উপরের নির্দেশ তুমি করে বাংলাদেশি লোক নিবে না। এখন আমরা হুমকি দমকি দিছি যে তগরে জেলে বরমু, তোরা কিসের জন্য আসছ। ওরে নিয়ে মারছে, যখন আসছে ওর সাইয়াদি গাল গোল লাল করে লাইছে। বন্ধুরা বলতেছে চল আমরা পাকিস্তান থেকে ঘুরে আসি। হ্যাঁ, বিড়ি ভিসা সরকার অনেক সুযোগ দিছে আমাদের সাথে বন্ধুত্ব করার। তো আমরা কইছি চল বন্ধুরা আমরা ঘুরতে। নামে কোনো মামলা নাই, কোনো কিছুই নেই। এরা আমগরে নিচ্ছে না, এই নাইতে আমরা সবাই ঘুরতে গেছি। আমগো তো বই দেখবো, আমগো কোনো বই দেখে নাই, কিচ্ছু দেখে নাই। আমরা 7 জন বাঙালি ছিলাম, বাঙালির 7 জন, 2 জন নিচে প্রথম আর 4 জন আমরা একসাথে ছিলাম। 4টা কাউন্টারে 4 জন গেছিলাম, 4 জন ব্যাক করছে। যেহেতু ওই 2 জন বাঙালি, তোমরা বাঙালি, হ্যাঁ শুধু পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছি। যখন আলা পাসপোর্ট নিয়ে এলাম, আলা কইতাছো তোমরা বড় অফিসারে যাও। আলা বড় অফিসারে গেলাম, সবাই 7 জনরে বসাইলো। 2 জন লোকের প্রশ্ন করলো তুমি কিসের জন্য আসছো। ওই কইছে আমি বিজনেসের জন্য আসছি। আমরা কিসের বিজনেস করো, কয় চুলের বিজনেস করতে আসছি। ওই 2 জন লোক আমগোর সাথে এখন নাই, আমরা 4 জন আছি। তখন আমগরে আর রিজন কোনো প্রশ্নই করে নেই। তখন আমরা নিজেরা প্রশ্ন করছি ভাই আমগো কি সমস্যা, কয় তুমগো কোনো সমস্যা নাই, তুম ঘরে নিচ্ছে না, উপরের নির্দেশ তুম ঘরে বাংলাদেশি লোক নিবে না। তা আমরা বাংলাদেশি লোক যখন নিবে না, তখন আমাদেরকে ভিসা কেন দিলেন, কেন ভিসা দিলেন, আমার এই প্রশ্নটা। ও বলতেছে এটা তো ভাই আমরা জানি না। তাহলে ভিসা বন্ধ করে দেন। তো এটা বলছে। ইয়ার পরে যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, যখন বাংলাদেশে পাঠাই দিব, তখন আমি প্রশ্ন করছি ভাই তো আমার একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন, যে আমগর 4 জনের তনে $2000 চাচ্ছিল। $2000 মধ্যে আপনার $400 দিছি। আমরা কইছি এত ডলার তো নাই আমগর তনে। কয় কত ডলার আছে, আমরা কই আমগর তনে $400 আছে। তো $400 মধ্যে তো আপনার $100 করে রাজি করছি। যখন আমরা ডাকতে নিয়ে আলাদা বললো, তখন আলা $400 নিছে। কয় তোরা আয়, 4 জন একসাথে আয়। পাসপোর্টটা নিয়ে একটু কর্নারে গেলাম, এক সাইডে যাইয়া 4 জনে এক কানো করে $400 দিলাম। দেওয়ার পরই বলতাছে সমস্যা নেই তোরা যা, তগরে আমরা বার করে দিব না। বার করার কথা কই আঙ্গরে কইতাছে আমি তো হিন্দি বুঝি। তখন হিন্দিতে কইতাছে ও লোক মুল্লুক বেজেগা। तो আমি কইছি তো मूल लोग भेजेगा तो हम लोग का पैसा के देगा। बोलते से कौन लोग पैसा लेके गया, हम लोग को वो लोग पैसा लेके गया। तो আলা আমগরে যখন আপনার এই পাঠাই দিবে, তখন কইছে আমগো পয়সা দাও। पैसा नहीं देगा तो नहीं जाएगा, पैसा लेके जाएगा। बोलता है पैसा देगा देगा, रुको रुको। এ করতে করতে আপনার 10 জন 8 জন লোক আসছে, এরকমই বলে। মানে কেউ থেকে আমরা মনে করেন রিজন পাই না, যে আইনের লোকই আসে, পুলিশে আসতেছে, কি হয়েছে ভাই এই হয়েছে, কয় যাও যাও দেগা 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 করতে ও সানজি করে এই ছেলেটা আমগোর সাথে ওরে লয়ে গেছে আলাদা। ওরে যখন আলাদা নিছে, তখন আমরা বলছি যে স্যার তো ওই লোক আমরা একসাথে যাব। কয় না, তোমরা 3 জনে ইমিগ্রেশন পাস করো, ওই জায়গায় তোমাকে পাঠানি দেওয়া হবে, ওই আস্তে আস্তে টাকা দিয়ে দিবে, ও টাকা দিয়ে দিবে। আমি বলতাছি না, ওই লোক আসলে আমরা একসাথে যাব, নাইতে যাব না। তখন আমরা হুমকি দমকি দিছি যে তগরে জেলে বরমু, তোরা কিসের জন্য আসছ, তগরে উপর থেকে নির্দেশ তগরে দেওয়া হবে না, এইটাই বললো। বলার পরে ওরে নিয়ে মারছে। যখন আসছে ওর সাইয়াদি গাল গোল লাল করে লাইছে। এরপরে আমাকে তো আর পাসপোর্ট দেয় না, আমি সাইন করি না। সবাই কইতেছে সাইন করে দাও এই আপনার টিকেটের মধ্যে। আমরা কইতেছি না, বোর্ডিং পাসের মধ্যে সাইন করবো না। তুমি বলো। ফার্স্টে বলে গেছে যে আমাকে যখন নিয়ে গেছে, যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারোস তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো। তো ওই টাইমে বলছি যে আচ্ছা ঠিক আছে, কোই মুশকিল নিয়ে। তো তারপরে আমার নিচে লয়ে গেছে, তো 2 তলায় নিয়ে গেছে। তো 2 তলায় যা, তো ওই জায়গায় দেখছি যে মনে করেন আর কি ওই ফোনে ফোনে বলে দিছে যে ওই লোকটারে চেঞ্জ করে দিতে। তো ওই সাথে সাথে ওই লোকটারে চেঞ্জ করে দিছে। তো ওই লোকটারে সরে যেতে বলছে, তো ওই লোকটা সরে গেছে। দেন তারপরে বলছে যে ওই জায়গা থেকে আরেকজন লোক বসাইছে। তারপর আমি ওই জায়গায় গেছি, আমার যাওয়ানোর পরে বলতেছে যে এন থেকে কে কোন কোন আদমি হ্যাঁ। আচ্ছা আমি কইতেছি যে এদের তো নাই, এদের নাই, এন থেকে চলে গেছে। হ্যাঁ এন থেকে চলে গেছে, যে এখন আমি কি করবো। এসে কইতেছে তা এখন যা, এলা প্রমাণ দিতে পারোস না, তাহলে এখন চলে যা। তখন এসে আমার ডাকাইতে ডাকাইতে পিছিয়ে থাবড় ঘুষি দিতে এসে তখন নিয়ে এসে বাসায় আর কি 3 তলায়।
আমগো এক একজনের সাথে 2 লক্ষ টাকা খরচ হয়েছে। আমার মতে এটা আমি বলতেছি যে আমাদের যে সরকার, এই সরকার আমার মতন যে আর ইয়া না হয়, অপতচ না হয়। ঠিক আমাদের আছে? হোটেল বুকিং দেওয়া ঠিক আছে? হয়েছিল। আমরা চাচ্ছি না অন্য কেউ আমাদের মতন প্রতারক কইরা আসুক। ঠিক আছে, এটা আমি বাংলাদেশের সরকার চাচ্ছি। আমাদের বাসা নারায়ণগঞ্জ, আর আমার নাম মোহাম্মদ সাজিদ। আমার নাম রৌশন আলী। আমার আমার নাম রিফাত কবির। মোট আমরা 4 জন গেছিলাম। 4 জন ছিলাম একসাথে।